ছবিটা চিন্তা করবে 13 বছর বয়সী এক বালকের জলে তলিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে চোপড়া ব্লকের সোনাপুর অঞ্চলের শীতপাড়া এলাকায়। জানা যায় ওই বালকের নাম আব্দুল সালাম, বয়স আনুমানিক 13 বছর। স্থানীয় সূত্রে জানা যায় স্কুল থেকে বাড়ি ফিরে বইপত্র রেখে নদীর দিকে যায় ওই বালক। সেখানেই নদীতে তলিয়ে যায় ওই বালক। খবর দেওয়া হয় চোপড়া থানায়। ঘটনাস্থলে পৌঁছায় চাপড়া থানার পুলিশ। এই মুহূর্তে নদীতে তলিয়ে যাওয়া বালকের খোঁজাখুঁজি চলছে। স্থানীয় বাসিন্দারা এই কাজে হাত বাড়িয়েছে। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। দূরদূরান্ত থেকে বহু মানুষ নদীর ধারে ভিড় জমায়। বেশ কিছুক্ষণ ধরে খোঁজাখুঁজির পরও এখনো তলিয়ে যাওয়া বালকের কোনো হদিশ মেলেনি। এই মুহূর্তে ওই এলাকায় শোকের ছায়া তৈরি হয়েছে। বাজার থেকে আসলাম বকরি নিয়ে আকিকে দেওয়ার জন্য। ছেলেটা ধরলো আর আমি জবাই করলাম, আর আমার ছেলেও মানে ধরে থাকলো। জবাই করা হয়েছে, হয়ে আমি মানে ঘুমিয়ে গেছি। তারপরে ওরা গোস্ত ই করে মাংস টাংস করলো, আর ও বাস 2:30টার সময় কি 3টার সময় ও চলে এসছে। খুঁজে পেল না। কি শুনতে পারলেন? শুনতে পেলাম না, খুঁজে পেল না সবাই কেউ। কি নাম ছিল আপনার নাতি? আব্দুল সালাম। বয়স কত হবে? বয়স 12-13 হবে, 12 এরকম হবে, 12 থেকে কম হবে না। কোন নদীতে এসেছিল? ডক নদীতে। ডক নদীতে। আপনার নাম? আবু জার গাফারি। আপনার কে হয়? আমার পোতা। আপনার পোতা। জি। সেটা ওই স্কুল গিয়েছিল, হাই স্কুল সুপুরগঞ্জ থেকে আসছে বাড়ি আসার পরে খাওয়া দাওয়া করে নাই, মানে কাঁচা বড়া নিয়েও আসছিল এখানে। ঘাসও কাটে নাই, মানে নদীতে নামছে চান টান করার জন্য, বাস। তারপরে আর একটা ছেলে ছিল আমার, ওই বড়ো ছেলের সাথে, উনি যায় আমাকে বাড়িতে বলছে যে উনি ডুবে গেল। লাস্টে আমি ওখান থেকে বাইক নিয়ে আসে, এখানে আসে খোঁজাখুঁজি করতেছি, আর পাচ্ছি না। কতক্ষণ আগে ডুবেছে? 3টার পরে। 3টার পরে? 3টার পরে, 3টার দিকে বাড়ি থেকে বের হয়েছে। আপনি কি বড় ছেলে ডুবেছে? হ্যাঁ, আমার বড় ছেলে। কি নাম? আব্দুল সালাম। বয়স কত হবে? বয়স 12 বছর। স্কুলে পড়াশোনা করে? হ্যাঁ, সুপুরগঞ্জ হাই স্কুলে পড়াশোনা করে। পুলিশ এসেছে? পুলিশ আসছে। ডুবুরি এসেছে এখনো? আসে নাই এখন। গ্রামের লোকজনরা মিলে খোঁজাখুঁজি করেছিলেন? খোঁজাখুঁজি আমরা করলাম, আমিও নামছিলাম জলে, গ্রামের লোকজনও নামছিল, খোঁজাখুঁজি করলাম, আমরা পাই নাই। আপনার নাম? আমার নাম সাজিরুদ্দিন। বাড়ি গোয়াবাড়ি, ধর্মগঞ্জ। ব্যুরো রিপোর্ট, NB24X7। দিন দুনিয়ার খাস খবর। লাইক করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।